কি এই ছানা তো ভালো ছানা নয়, তাহলে কারখানায় এই ছানা কেন না হয়? না না, আমাকে একবার এবার কথা বলতেই হবে। এই ছানা দিয়ে যে মিষ্টি তৈরি হোক না কেন, সে মিষ্টি খারাপই তো হবে। এই মেয়েটা এর মধ্যেই কি করে এত কিছুর মধ্যে ঢুকে পড়ছে? রসময় কাকা নিজের ভাইপো ওই ছানা দেয়, সেই লোকের দিকে আঙুল তুললে গোটা কারখানার লোক কাজ ছাড়বে। না, আমার কি দরকার? সন্ধ্যা, কি ব্যাপার? তুমি এখানে দাঁড়িয়ে আছো, কিছু হয়েছে? না না, কিছু হয়নি। আমি তরকা রুটি আনতে গিয়েছিলাম, ঘরেই যাচ্ছি। তরকা রুটি? তুমি আবার কবে থেকে এইসব আনহেলদি খাবার খেতে লাগলে সন্ধ্যা? ওসব হেলথের চিন্তা তোর আছে, আমি অনাথ আশ্রমে থাকা মানুষ, সবই সহ্য হয় পেটে। সন্ধ্যা, নতুন করে কিছু হয়েছে ওখানে? মানে ওই ব্যবসার ওখানে কিছু করেছো তুমি? মিষ্টি তৈরি করেছি, আর কি করবো শুনি? আচ্ছা, বড়দাকে কি একবার বলা যেত না বাড়ির তৈরি খাবার খাওয়ার কথা? আর কিভাবে সেটা বলবো আমি? বলার মতো মুখ রেখেছো তুমি আমার? বারবার বারণ করেছিলাম যে বিজনেসটা জয়েন করো না। দাদাই ফোন করছিল, ওইদিকে সোমদা আপসেট হয়ে বসে আছে এখনো। তোমাকে না আমি একটা রিকোয়েস্ট করছি, দয়া করে মুখটা বন্ধ রাখো, এত কথা বলো না সব জায়গায়। কিন্তু এই ছানাটা তো... না, আমি কিছু বলিনি। দাদাই কোথায় গেল? শুধু খালি মিঠাই, কোনো কথা বলো না, সব সময় মিঠাইয়ের ওপর রাগ দেখাবে। আরে বাবা, কারখানায় খারাপ ছানা আসছে নিয়মিত, সেটা সকলকে বলবো না? এভাবে ভালো মিষ্টি হবে কি করে? হ্যাঁ, আশ্চর্য। খালি বলবে মিঠাই বেশি কথা বলো না, বেশি কথা বলো না। কম কথা বলে মিঠাই এত বড় প্রবলেমটা কি করে মেটাবে শুনি? না না, আমাকে দাদুর সাথেই একবার কথা বলতে হবে, দাদুকে পুরোটা জিজ্ঞাসা করতে হবে। কিন্তু সত্যি তো কারোর আওয়াজ পাচ্ছি না, কোথায় গেল সবাই? সীতমা দিদি, ও নিপা দিদি, সব গেলে কোথায়? Well, Nipa, I have a small gift for you. এটা তোমার জন্য। আমার মনে হয় কি এই পারফিউমের কদর একমাত্র তুমিই করতে পারবে। লাস্ট টাইম আমি যখন প্যারিস গেছিলাম তখন ওখান থেকে এটা নিয়ে এসেছিলাম। আমার জন্য পারফিউম? না না, এত দামি পারফিউম আমি নিতে পারবো না। Come on यार, दाम দিয়ে কি সব কিছু বিচার হয়? वैसे भी ऐसा कुछ भी नहीं है। প্লিজ দীপা, এটা আমি তোমার জন্য এনেছি, তুমি এটা একবার ইউজ করো না প্লিজ, আমার ভালো লাগবে। দারুণ। এই নিপা, বাবা এদিক দিয়ে গাড়ি নিয়ে আসছে, চল আমরা বেরিয়ে পড়ি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি নিপাকে ড্রপ করে দেবো। ইউ ক্যারি অন, তুমি চলে যাও। না মানে আমার না আসলে একটু তাড়া আছে। আমি তোমাকে বললাম না নিপা, আই উইল ড্রপ ইউ সেফলি। তোমায় কোনো চিন্তা করতে হবে না মেঘনা, আমরা এই কবেটা শেষ করে এগোবো, তুমি বরং এগো। ওকে, তাহলে আমি আসছি, তুই একটা বাড়ি পৌঁছে ফোন করে দিস। বাবা ফোন করছে, আসছি, বাই বাই। হ্যালো, হ্যাঁ যাচ্ছি।
আমার বাড়ির সকলে না খুব টেনশন করছে, ফোনটা অফ হয়ে গেছে তো। আচ্ছা তোমার কাছে দাদাভাইয়ের নাম্বার আছে না? ওই তো নিপা। এই নিপা, তোর ব্যাপার স্যাপার কি বলতো? আরে আদিত্যজি না মানে আমি এখানে এসেছিলাম তো নিপার সঙ্গে দেখা হয়ে গেল, ভাবলাম ওকে হাই বলে যাই। ওকে বাই নিপা, বাই এভরিওয়ান। তুই লোকটার সাথে এখানে বসে কফি খাচ্ছিল, হাতে ওটা কি? দেখি পারফিউম তো বেশ দামি মনে হচ্ছে। রাতুল দেখ তো। হ্যাঁ খুবই এক্সপেন্সিভ, নিপার হয়তো খুব পছন্দ। নিপা, তুই আদিত্য আগরওয়ালের ফোন থেকে আমাদের কাউকে একটা ফোন কেন করলি না? আরে বাবা আমি তো উঠেই যাচ্ছিলাম, আর আমি ফোনও করতে যাচ্ছিলাম, তখনই তোরা চলে এলি। এই শ্রী, পারফিউমটা দেখ। শ্রী, তুই কি করলি বলতো? এত ভালো পারফিউমটা তুই ফেলে দিলি। শ্রী, হোয়াটস রং উইথ ইউ? তুমি ফেললে কেন? কি হলো হঠাৎ? হোয়াটস রং উইথ মি রাতুল? তোমরা কেউ বুঝতে পারছো না এখানে কি হচ্ছে? আর তুই কি ননসেন্স? এত দামি একটা পারফিউম লোকটা তোকে কেন দিল সেটা বুঝতে পারছিস না তুই? আমি আর তোর সাথে কোনোদিন কথা বলবো না শ্রী, কোনোদিন কথা বলবো না আমি তোর সাথে। নিপা, নিপা, ওয়েট নিপা। মেজগিন্নি, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমার নিজের বোন হলে আমিও সেটাই করতাম। কাঁদিস না, চুপ কর, একদম চুপ কর। নিপাটা সত্যি একটা ইডিয়েট। তুই কি ননসেন্স? এত দামি একটা পারফিউম লোকটা তোকে কেন দিল সেটা বুঝতে পারছিস না তুই? আমি আর তোর সাথে কোনোদিন কথা বলবো না শ্রী, কোনোদিন কথা বলবো না আমি তোর সাথে। সীতমা দিদি, তুমি এত সকাল সকাল উঠে পড়ছো? কি হয়েছে? ওমা, একে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মিঠাই, নিপা না কাল রাত থেকে আমার সাথে কথা বলছে না। সে কি? নিপা দিদি উঠেছে নাকি? দেখি, এই তো নিপা দিদি। ওমা, তুমি এই ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ? ছোট বৌমা, সুটকেস নিয়ে নিপা কোথায় যাচ্ছে? আর বলো না মা, এক আচ্ছা ঝামেলায় পড়েছে। আর তোমার এই নাতনি আমার একটা কথা শোনে না আজকাল। ওর এই মামা তো বোন যে লালি, মাইথন থেকে ফোন করেছিল ওকে। লালির বাবা তোমার ছোট বৌমার ভাই অশোক কিছুদিনের জন্য কলকাতায় এসছে কাজে, একটা গেস্ট হাউসে উঠেছে, আজকে ফিরে যাবে। ওদিক থেকে লালি ওকে ফোন করে বলেছে যে তুই আমার বাবার সঙ্গে চলে আয়। আর ও নেচে উঠেছে যাবেই, কিছুতেই কথা শুনবে না। নিপা, এই নিপা, তুই একা একা এখান থেকে মাইথন চলে যাবি? তুই আগে তো কখনো আমায় একা রেখে যাসনি রে। মা, মামা কিন্তু বলেছে তাড়াতাড়ি রওনা হবে। আমরা যদি এখন না বেরোই তাহলে কিন্তু ঠিক টাইমে পৌঁছাতে পারবো না গেস্ট হাউসে। এবার তুমি বলো আমি কি করব? আমি কি বলবো?
ছোট বৌমা তার বাপের বাড়িতে নিজের মেয়েকে পাঠাবে, এটা নিয়ে আমি কি বলবো শুনি? মা, আমি তোকে অনেক করে বোঝাচ্ছি কিন্তু কিছুতেই তো বুঝছে না। আমার কেন ঠাম্মা, কেন বলো তো? আমি কি আমার মামা বাড়িতেও যেতে পারবো না? কোনো বন্ধুর বাড়িতে তো আর যাচ্ছি না। আমি আজকে যাবই, ব্যাস। বাবা চলো। নিপা, তোর আজ কি হয়েছে বলতো? তুই ঠাম্মির সঙ্গে এইভাবে কথা বলছিস? থাক থাক নিপা দিদি, যাবে যখন ঠিক করেছো তখন আর কান্নাকাটি করো না বেরোনোর সময়। অনিপা দিদি, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? দেখো, তুমি না থাকলে না এই বাড়িটা ফাঁকা হয়ে যাবে একদম। আসবো মিঠাই, শুধু তোমার জন্যই আসবো, অন্য আর কারোর জন্য নয়। বাবা চলো। উফ, চললো, দাঁড়া, যাচ্ছি। ছোট মা, নিপা খুব রেগে আছে না গো আমার উপর। কেন রাখবে নাটা কেন? জানিস তো শ্রী, আজকাল তোরও না সিডের মতন মেজাজটা খুব বেশি হয়েছে। কি দরকার ছিল তোর নিপার হাত থেকে ওইভাবে পারফিউমের বটলটা নিয়ে ছুঁড়ে ভেঙে ফেলার? আচ্ছা, তোর তো সবাই জানিস যে আমার মেয়েটা একটু সাজগোজ করতে ভালোবাসে। ছোট বৌদি, শ্রী একদম ঠিক কাজ করেছে। তুই শ্রীকে বকাবকি করছিস? রাজীব আর নন্দার কাছে আমি সবটা শুনেছি। আমরা কতটুকু চিনি আদিত্য আগরওয়ালকে? নিপার কি দরকার ছিল আদিত্য আগরওয়ালের থেকে ওরকম একটা পারফিউমের বোতল নেবার? মানে মানে পারফিউমের বটল নিয়েছে তো কি হয়েছে? আরে বাবা, ও তো সিডেরই বন্ধু। আমাদের মিঠাইকে তো কি সুন্দর ভাবি যে করে কথা বলে। ওই এক একদিন এক একটা গাড়ি যিনি দেখাতে আসে উনি? হ্যাঁ মিঠাই, সেই আদিত্য আগরওয়াল। নিপাকে রেস্টুরেন্টে দেখে নিজে থেকে এসে নাকি ওদেরকে জয়েন করেছিল। হ্যাঁ, আমারও না হাবভাবটা কিরম যেন একটু গোলমেলেই লাগলো। আমাদের দেখে যেন কোনো মতে পালাতে পারলে বাঁচে। তোদের না সবটাতেই বাড়াবাড়ি। আচ্ছা অপা, তোর কেন মনে হচ্ছে না যে শ্রী ওইভাবে পারফিউমের বটলটা ফেলে দিয়ে ঠিক কাজ করেনি? জানি না, দেখ তোর যা, আমাকে না একটু ছাদে গিয়ে জল দিতে হবে গাছে, আমি আসছি। এই মিঠাই, হ্যাঁ জামাইবাবুরা এসে একটু ভালো করে চা করে দাও। হ্যাঁ বড় জামাইবাবু, আদা দিয়ে মালাই চা করে নিয়ে আসি তাহলে। একদম, এই জন্যই তো মিঠাই, ইউ আর দ্য বেস্ট। তুমি সেরা সেরা। মা, তুমি আজ ছোট বৌদিকে কিছু বললে না কেন? তোমার তো আজ বলা উচিত ছিল। ছোট বৌদির প্রশ্রয় কিন্তু নিপার আজ এই অবস্থা। এতটুকু ম্যাচুরিটি আসেনি, এরপর কি করে সুস্মিতার সঙ্গে থাকবে বলো তো? হ্যাঁ, এটা নিয়ে আমিও কিন্তু একটু চিন্তায় আছি। মানে আফটার অল আমার মা তো হেড দিদিমণি। এই জন্যই তো অমু চায়নি তাড়াতাড়ি বিয়ে দিতে। তোরাই তো খুকি তাড়াতাড়ি করলি। আরে বাবা, নিপার মাই এখনো বড় হলো না, তো নিপা কি করে হবে? অনিপা দিদি, তুমি তাড়াতাড়ি ফিরে আসবে তো? আসবো মিঠাই, শুধু তোমার জন্যই আসবো,
অন্য আর কারোর জন্য নয়। ও সিধুমা দিদি, কেন মন খারাপ করছে তুমি বলো তো? একদম চিন্তা করো না, নিপা দিদির মন ঠিক ভালো হয়ে যাবে। আচ্ছা দিদি, তুমি বরং নতুন জামাইবাবুকে বলো তো একবার নিপা দিদিকে ফোন করতে। সে না হয় হবে, কিন্তু আমাদের শ্রীতমা দিদির মনকে ঠিক করবে। শ্রীতমা দিদির মন ঠিক করার জন্য তো বুঝতে পারছি জিজু ছাড়া অন্য কোনো গতি নেই। ও মেজগিন্নি, বলো দেখি তোমার কি খেতে ইচ্ছে করছে, জিজু খাওয়াবে। সে তো মিঠাইও খাওয়াতে পারি সিধুমা দিদি, তুমি শুধু বলো না কি খাবে, মিষ্টি না নোনতা। মিঠাই কারখানায় যাওয়ার আগে তোমাকে বানিয়ে দিয়ে যাবে। জানো তো রসময় কাকা আছে না, মানে আমাদের হেড ময়রা গো, আজ ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে ছানা আমরা নিজেরা কেন তৈরি করতে পারি না। যে ছানা দেয় সে একদম ভালো ছানা দেয় না, ওই জন্য মিষ্টিও ভালো হয় না। ওই কাকাবাবু বলছিলেন না। শ্রী, তোর কাছে হজমের কোনো ওষুধ আছে? অম্বল হয়ে গেছে। দেখছি সন্ধ্যা। অম্বল হলো কি করে তোমার? জানি না। হবে না সীতামা দিদি, বর্দা কাল রাতে রাগ করে বাড়িতে খায়নি, আর পাঞ্জাবিদের দোকানের ওই তেল মশলা দেওয়া খাওয়ার কি হঠাৎ করে পেটে সহ্য হয় নাকি বলো? ব্যাস অম্বল হয়ে গেছে। আচ্ছা আমি বরং মৌরি ভেজানো জল নিয়ে আসি, হ্যাঁ, পেট ঠান্ডা করবে। এটাও জানো দেখছি। দেখো রাজীব, সব দিকে এক্সপার্ট। সিদ্ধার্থ একেবারে বেছে বেছে সেরা বই পেয়েছে। এই সিদ্ধার্থ, শোনো এদিকে, শোনো একবার। তোর বউয়ের কত গুণ সেটা শুনে যা। তোর বউ যেমন ছানার কোয়ালিটির বিচার করতে পারে, তার সাথে কোন খাবার খাওয়া উচিত উচিত নয় তার বিচারও করতে পারে, টোটকাও জানে। এই বউই মোদকদের ব্যবসার ভবিষ্যৎ। একদিন দেখবি তোর বাবার জায়গায় সবাই মিঠাইকে দেখছে। কি বউ পেয়েছিস সিদ্ধার্থ, এক্সিলেন্ট। বিয়ের সময় তুই নিজেও বুঝতে পারিস নি এরকম একটা জুয়েল বউ পাচ্ছিস। এনিওয়ে, তোর বউকে একটা কথা বলে দিস, ও যেন তোরই দেখাশোনা যত্নার্থী করে। আমাকে এই পরিবারের একজন ভাবার কোনো দরকার নেই, তাই আমার ভালো মন্দ নিয়ে যেন কোনো কথা না বলে। এই জন্য, ঠিক এই জন্য আমি বলেছিলাম মিঠাই বিজনেস জয়েন করবে না। একবারও সোমদার মনের অবস্থাটা বুঝলি শ্রী? আর তোমাকে আমি বলেছিলাম না মুখটা বন্ধ করে রাখতে। সোমদার বিষয়ে কমেন্ট করার কি কোনো দরকার ছিল তোমার? দেখো মিঠাই, তোমার বিজনেস জয়েন করায় সোমদা যে কতটা অপমানিত হয়েছে সেটা বোঝার মতন বুদ্ধি আশা করি তোমার আছে। আমার লাইফটা হেল করে শান্তি পাচ্ছ না না তুমি? এখন আমাদের বাড়িতে একটা নতুন করে ঝামেলা ক্রিয়েট করার কি কোনো দরকার আছে? শুধু শুধু তুমি আমাকে কেন কথা শোনাচ্ছ দাদা বাবু? আমি তো বর্দার ভালোর জন্যই মৌরি ভেজানো জল আনতে যাচ্ছিলাম, যাতে পেটটা ঠান্ডা হয়। ওই বাইরের হোটেল ধাবার খাওয়ার কি অভ্যাস আছে বর্দার? পেটটা তো ওরকম অম্বল হবে। আর এতই যদি বর্দার উপর টান, তাহলে বর্দাকে কি বলো না, এটাই কারখানায় সাধারণ কর্মচারীর মতো কাজ করবে। বর্দা সেখানে সবকিছু।
মিঠাই কেঁদো না, শান্ত হও। দেখো সিদ্ধার্থ, সোমও যা ব্যবহার করছে সেটাও কিন্তু ঠিক নয়। মিঠাই তো চাইছিল পরিবেশটাকে হালকা করতে, এবার সেটা যদি সোম না বোঝে তাহলে কি করা যাবে বলো তো? রাজীবদা, তুমি অন্তত সবার তালে তাল দিও না প্লিজ। দাদাইকে গিয়ে বলো যে ওকে যেন দোকানে না পাঠায়। ও গিয়ে নানান বিষয় কমেন্ট করবে, কারণ এটাও স্বভাব। সোমদার কিন্তু ইগোটা আরো হার্ট হবে রাজীবদা, সেটা তোমরা বুঝতে পারছো না। কোনো দরকার আছে স্টুপিড বিজনেসটাকে নিয়ে এত ঝামেলা করার? বড় জামাইবাবু, তোমাদের বাড়ির এই রাগী মাস্টারকে জিজ্ঞাসা করো তো, দাদুর তৈরি বিজনেসটাকে বারবার স্টুপিড বলে অপমান কেন করে? এতে দাদুর অপমান হয় না? দেখো মিঠাই, তুমি একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। দাদাই আমার কোন কথায় অপমানিত বোধ করে এবং কোন কথায় অপমানিত বোধ করে না সেটা আমি বুঝতে পারি। না পারো না। দিনের মধ্যে 100 বার যে এই বিজনেসটা তুলে দিতে বলে, সে দাদুর মান অপমান বোঝে না। এই বিজনেসটা হলো দাদুর প্রাণ। নিজের হাতে মিষ্টি তৈরি করে মানুষকে খাওয়ানোর আনন্দটা না, ওই যারা ঠান্ডা ঘরে বসে টেলিফোন আর চাবি টেপার যন্ত্র নিয়ে কাজ করে তারা বোঝে না। তাই এই বিজনেসটাকে স্টুপিড ভাবে। নিজের হাতে নিজের মতো করে রোজগার করার আনন্দটা অন্যের গোলামি করার মধ্যে নেই।